দেখো অনুসরণী 1.6 এর 3 এর অঙ্কগুলি বলেছে সরল করো। এই ক্ষেত্রে দেখো ফার্স্ট অঙ্কে 2 এর পাওয়ার আছে 2/3, 2 এর পাওয়ার আছে 1/5। দেখো নিচের গুলি সেম সেম না, তার মানে দেখো তো এরকম সূত্র ছিল একটা a to the power m into a to the power n ছিল না সূত্র একটা এরকম a to the power m into a to the power n ছিল, আর সূত্র কি ছিল a to the power m plus n, এটা ছিল তার সূত্র। সেম ভাবে দেখো এখানে a বলতে এখানে কি আছে, এখানে 2, a বলতে কত এখানে 2, পাওয়ারে কি আছে m বলতে কোনটা এটা আর n বলতে কোনটা এটা, তাহলে এই সূত্র লাগালে দেখো কি আসে a to the power m into a to the power n ছিল। আমরা লেখার সময় কি লিখলাম, শুধু একটা a লিখলাম না, এই ক্ষেত্রে a বলতে কোনটা a বলতে এখানে 2 লিখলাম, আর পাওয়ার গুলো কি হয়ে যায় প্লাস হয়ে যায়, পাওয়ারে কি আছে 2/3 নেই 2/3 প্লাস কি হবে 1/5 ইকুয়াল টু 2/2 লিখলাম। এখন দেখো এই পাওয়ারের যে সংখ্যাটা আছে এটা কি প্লাস সংখ্যাটা প্লাস করতে হবে, আর প্লাসটা কিসের প্লাস দেখো তো ভগ্নাংশের প্লাস, তাহলে টান দেবো একটা। দেখো উপরে 2 নিচে হলো 3, এখানে উপরে 1 নিচে হলো 5, তো নিচের গুলো কি হয় প্রথমে ভগ্নাংশের যোগবিয়োগ করার সময় নিচে গুলো কি করতে হয় লসাগু করতে হয়। 3 এবং 5 এর লসাগু কত আসে, এমন কোন সংখ্যা আছে যে 3 কে ভাগ করা যায় 5 কে ভাগ করা যায়, পাওয়া যায় না তো, তাহলে 3 এর সাথে 5 ইনটু হয়ে যাবে, 3 5 কত হয় 3 5 15, 15 হলো তার লসাগু। এখন কাজ কি বলতো, নিচের সংখ্যাটা দিয়ে লসাগুকে কি করতে হয় ফার্স্ট ভাগ করতে হয়, ভাগফল দিয়ে উপরটাকে ইনটু করতে হয়। 3 দিয়ে 15 কে ভাগ করলে কত আসে 5 আসে, 5 দিয়ে উপরে ইনটু করলে কত আসে 5 2 10 প্লাসের প্লাস। আবার দেখো 5 দিয়ে 15 কে ভাগ করলে কত থাকে 3, 3 5 15 হয়, আর এই 3 দিয়ে উপরে 1 কে ইনটু করলে কত আসে 1 যায় নিচে হলো 15, উপরে 10 প্লাস 3 কত আসে 30, আর কি করা যায় কি, আর এটা आंसर বুঝলে। নেক্সট নাম্বার 2 দেখো কি বলেছে 1/3 এর পাওয়ারে 3 আছে, হোল ব্র্যাকেট দিয়ে আবার 7 আছে, মানে হলো এরকম সূত্র a/b হোল টু দ্য পাওয়ার m সূত্র ছিল, মানে কি a টু দ্য পাওয়ার m b টু দ্য পাওয়ার m। দেখো a/b ছিল হোল পাওয়ার m, মানে কি এই যে পাওয়ারের মধ্যে m টা আছে, এই m টা প্রত্যেকটা রাশির উপরে পাওয়ারটা হবে, তাই তো। তাহলে এখানে 1 এটা আছে, হোল পাওয়ারে 7 আছে, তার মানে কি এই পাওয়ারে 7 টা তো প্রত্যেকটার সাথেই হবে, মানে কি 1 এর উপর তো হবে, 1 এর পাওয়ার কত হবে 7, নিচে কি আছে এটা আছে, উপরে 7 টা কি হবে এই যে m ছিল, m টা আসলে এখানে সেম ভাবে 7 ছিল, 7 টা কোথায় আসবে পাওয়ারে আসবে, আর ব্র্যাকেট কেন ইউজ করলাম কারণ অলরেডি একটা পাওয়ার ছিল তার জন্য ব্র্যাকেট ইউজ করলাম। আর পরের লাইন দেখো 1 এর পাওয়ারে 7 মানে কি 1 কে 7 বার লিখবো, তো 1 * 1 কত আসে 1, 1 * 1 কত আসবে 1, তো 1 এর সাথে 1 কে ইনটু করলে যতবারই করি না কেন आंसर কত আসবে 1 আসবে, তাহলে উপরে হবে 1। আর নিচে দেখো 3 তো আছে 3 লিখলাম, 3 এর পাওয়ারে কত আছে 3, তার পাওয়ারে কি আছে আবার, তো পাওয়ার গুলো কি হয়ে যায় পাওয়ারে ইনটু হয়ে যায়, কি হবে 3 * 7 ইকুয়াল টু উপরে 1 এ 1 থাকবে, নিচে 3 এ 3, এ দেখো 3 সাথে কত হয় 21, শেষ হলো। নেক্সট দেখো নাম্বার 3 উপরে 11 নিচে দেখো 11 আছে না, পাওয়ারে 1/3 পাওয়ারে 1/m এরকম ছিল, a টু দ্য পাওয়ার m বাই a টু দ্য পাওয়ার n, বাই এর সময় পাওয়ারগুলো কি হয় মাইনাস হয়ে যায়, বাই এর সময় পাওয়ারগুলো কি হয়ে যায় মাইনাস, এই ছিল সূত্রটা। তাহলে দেখো a টু দ্য পাওয়ার m বাই a টু দ্য পাওয়ার n মানে কি 11 এর পাওয়ারে 1/3 11 এর পাওয়ারে 1/4, তাহলে তার বিনিময়ে কি হয়েছিল a হয়েছিল, a বলতে কত এখানে 11 লিখলাম। দেখো পাওয়ারগুলো কি হয়েছিল মাইনাস, তো পাওয়ারে প্রথমে কি আছে 1/3 মাইনাস 1/4 ইকুয়াল টু 11 এ 11 লিখলাম। এখন দেখো এই জায়গাটা আছে এটা কি মাইনাস অঙ্ক না, আর কিসের মাইনাস এটা ভগ্নাংশের মাইনাস,
আর ভগ্নাংশে মাইনাস করার জন্য ফার্স্ট কি করতে হয়, এলসিএম করতে হয়। তাহলে দেখো টান দিয়ে নিচে কি আছে, 3 আছে 4 আছে, 3 এবং 4 এর মধ্যে কি এমন কোনো নাম্বার আছে যে নাম্বারটা দিয়ে 3 কে ভাগ করা যায়, 4 কে ভাগ করা যায়? শুধুমাত্র 1 ছাড়া আর কেউ নেই। তাহলে কি হয়েছে, ইনটু হয়ে যাবে। 3 4 কত হয়, 12। 3 4 12, 12 লিখলাম। এখন দেখো এই 3 দিয়ে 12 কে কি করতে হবে, ফার্স্ট লসাগু কত আসলো, 12। তাহলে এই যে 1/3 আছে, এই 3 দিয়ে 12 কে ফার্স্ট কি করতে হয়, ভাগ করতে হয়। 3 দিয়ে 12 কে ভাগ করলে কত আসে, 4। আর 4 দিয়ে উপরে ইনটু কত আসে, উপরে উপরে কত আছে, এটা 1। 4 এর সাথে ইনটু কত আসে, 4 ওকে 4, 4 লিখলাম। সিম্বল কি আছে এখানে, মাইনাস। আবার নিচে উপরে আছে না, নিচের সংখ্যা দিয়ে লসাগুকে কি করতে হবে, ফার্স্ট ভাগ। 4 দিয়ে 12 কে ভাগ করলে কত আসে, 4 এর টেবিল কতবার পড়লে 12 আসে, 4 ওকে 4, 4 দুগুণে 8, 3 4 12, 3 বার পড়লে আসে। 3 ওকে 3 ইকুয়াল টু 11 লিখলাম। দেখো নিচে আছে 12, উপরে 4 থেকে 3 চলে গেলে কত থাকে, 4 থেকে 3 চলে গেলে কত থাকে, 1। নেক্সট এটা কি আছে, 7 এর পাওয়ারে 1/2 আছে, 8 এর পাওয়ারে 1/2 আছে। এটা হলো এরকম a টু দি পাওয়ার m ইনটু b টু দি পাওয়ার m। দেখো a এর পাওয়ারে m আছে, b এর পাওয়ারে m আছে, তার মানে হয়ে যাবে এরকম a ইনটু b পাওয়ার m। কারণ দুটোর পাওয়ার তো সেম, তাই দুটোর পাশাপাশি লিখে পাওয়ারে m দিতে পারি। ঠিক আছে, এই ছিল সূত্রটা। তাহলে দেখো এখানে a হলো কোনটা, 7, b হলো কত, 8, পাওয়ারে m বলতে কোনটা, 1/2 1/2 না, হ্যাঁ। তাহলে আমরা কি লিখবো, দেখো তো a ইনটু b, তাহলে কোনটা হবে, এটা ইনটু এটা না, 7 ইনটু কত হবে, 8, পাওয়ারে কি আসবে, 1/2। এখন দেখো কত হবে, 70 কত হয়, 7টা, পাওয়ারে কি আছে, 1/2। ঠিক আছে, তাহলে এটা হবে কি আমাদের আচ্ছা।